হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো সকাল থেকে কিছু কিছু ভিডিও করে রেখেছি। সরস্বতী পুজোর স্পেশাল রান্না হয়েছে খিচুড়ি, আলু ভাজা, শাক চচ্চড়ি, ক্যাপসিকামের বড়া, লাস্টে আছে টমেটোর চাটনি। আগে তো সরস্বতী পুজো মানেই ছিল স্নান করে পুষ্পাঞ্জলি দিয়ে বন্ধুদের সাথে বেরোবো ঠাকুর দেখতে, কিংবা পুরো সময়টাই স্কুলে কাটাতাম। কিন্তু এখন সিচুয়েশন পুরো চেঞ্জ। এখন সরস্বতী পুজো মানেই রান্না বান্না, কারণ পরের দিনে তো শীতল ষষ্ঠী, বাসি খাওয়া। তাই সরস্বতী পুজোর দিনে এ বাড়িই বলো আর ও বাড়িই বলো, দুই বাড়িতেই রান্নার চাপ থাকে অনেক বেশি। তাও তো এবারে শনিবার পড়েছে, তাই মাছ রান্না হবে না, শুধুমাত্র নিরামিষ সবকিছুই রান্না বান্না হবে। শীতকালে উঠোনে বসে খেতে কার না ভালো লাগে। আজ ছিল প্রচন্ড হনুমানের উৎপাত, তার জন্য ভালোভাবে খেতেই পারলাম না। টিফিনের জন্য বানানো হয়েছে ভেজিটেবল চপ, যেটার রেসিপি আমি তোমাদের সাথে রান্নার চ্যানেলে শেয়ার করব। জানো তো, প্রতি বছরই সরস্বতী পুজোর সময় শাড়ি পরতাম, আর একটা রিচুয়াল ছিল, সেটা হলো সেজে গুজে স্টুডিওতে যেতাম ফটো তুলতে। একদম ছোটবেলা থেকে এই রিচুয়ালসটা মেনটেন করে এসেছি, যতদিন না হাতে ফোন এসছে। হাতে ফোন আসার পর থেকে তো ফোনেই ফটো তুলে নিতাম, আর সেই রিচুয়ালস মেনটেন করা হয়নি। তবে হ্যাঁ, ছোটবেলার ছবিগুলো দেখে বেশ ভালোই লাগে। তখন যদিও অত সাজতে গুজতে পারতাম না, মা যেমন ভাবে সাজিয়ে দিত, যেমন ভাবে শাড়ি পরিয়ে দিত, সেইভাবেই চলে যেতাম। তোমাদের ছোটবেলায় সরস্বতী পুজো কেমন ভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চোখের সামনে সেই ছোটবেলাটা ভেসে উঠছে, বেশ ভালো লাগছে। যাই হোক, গল্প সল্প করতে করতে এদিকেও রান্না বান্না অনেকটাই হয়ে এসছে, আর কুলের টকটাও হয়ে গেলেই বাস আজকের মতন রান্না কমপ্লিট। মা সন্ধ্যের দিকে গোটা সেদ্ধ আর ভাতটা করে নেবে। এই পুজোর দিনে একটু কাঁচা হলুদ বেটে স্নান করতে হয়, তাই ঠাকুম কাঁচা হলুদ বেটে দিয়েছে। আমার স্নান করতে করতে প্রায় একটা 10-15 হয়ে গেছিল। এসে রোদে বসেছিলাম আর ভাবলাম একটু চকলেট খাই, কারণ স্নান করে আসার পর আমার একটু মিষ্টি কিছু খেতে ক্রেভিং হয়, যদিও এখন সেই অভ্যাসটা অনেকটা কাটিয়ে ফেলেছি। ফুল বাগানে কত ফুল ফুটেছে সেটাই চলো এখন শেয়ার করব তোমাদের সাথে। ফার্স্ট অফ অল দেখাই এই চেরি গোল্ড গাছটা কতটা বড় হয়েছে, আর হিউজ কুড়ি এসছে, তার মধ্যে একটা ফুল ফুটেও গেছে। ঠিক এই ফুলটাই আমরা চেয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে, আর একটু বড় হবে, আর একটু পাপড়ি বাড়লে আরো সুন্দর লাগবে দেখতে। তারপরেই চলে আসবো মাছি গাঁদা, পুরো ভরে গেছে মাছি গাঁদা ফুলে। যদিও এখন ঠান্ডাটা অনেক কমে গেছে, তার জন্য হয়তো ফুল একটু কম ফুটবে, বাট তাও দেখতে অনেক বেশি ভালো লাগছে। এত ছোট্ট ছোট্ট গাছে কত কত ফুল ফুটেছে। অ্যাস্টার গাছ, অ্যাস্টার গাছেও ভালোই কুড়ি এসছে, আর এই ফুলটা হয়েছে পিঙ্ক কালারের। এবারে আমাদের ম্যাক্সিমামই হয় পিঙ্ক, নয় জাম কালার, এরকম টাইপের ফুলগুলো হয়েছে। এটা হচ্ছে ভারবেনা, ভারবেনা গাছের ফুলগুলো দেখো ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। এখানেও অনেক কুঁড়ি এসছে, এই মিডিলের কুঁড়িগুলোতে সব ফুল ফুটবে। এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা, 3টে চন্দ্রমল্লিকা রয়েছে, এই একটা, এই একটা, আর এই আর একটা। যে কালার বলে নিয়ে আসা হয়েছে ডেফিনেটলি সেই কালারের ফুল তো হয়নি, সব আলাদা আলাদা কালারের হয়েছে। হলুদ রঙের গাঁদা ফুল হয়েছে, একটা অরেঞ্জ হয়েছে, আর আমরা সাদা বলে নিয়ে এসেছিলাম 2টো চারা, কিন্তু সাদা তো হয়নি, হালকা ইয়েলিশ টাইপের হয়েছে। খারাপ লাগছে না দেখতে, বাট ফুলগুলো যত বড় হচ্ছে তত আর কি সাদা ধাঁজ নিচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আগেই তো শেয়ার করেছিলাম পিটুনিয়া গাছগুলো, তাই আর শেয়ার করছি না। এই হচ্ছে সালভিয়া গাছটা, আস্তে আস্তে বড় হচ্ছে, ফুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে, পুরো স্টিকের মতো হয়ে থাকবে। আর এইদিকে হচ্ছে আরো একটা সালভিয়া গাছ, ক্যালেন্ডুলা ফুলটা ফুটতে শুরু করেছে, এটাও হলুদ হয়েছে। আগের বছরও হলুদ ফুল হয়েছিল, এবছরও হলুদ ফুল হচ্ছে। এই যে পিঙ্ক কালারের দেখছো, এটা হচ্ছে স্টক ফুল, ভিতরে ঢুকে গেছে, তো আমি তোমাদেরকে ভিতরে ঢুকে শেয়ার করতে পারছি না। স্টক ফুলের গাছেও প্রচুর ফুল এসছে, পিঙ্ক কালার তাও। আর এদিকেও একটা স্টক ফুলের গাছ আছে, এই গাছটা বড় হয়েছে, বাট এখনো অবধি ফুল আসেনি। বেবি ডল গাছটা তো আগের বছর থেকেই ছিল, এই বছরে যেটা বেবি ডল সেটাতে এখনো ফুল আসেনি। এখানে আরো একটা ক্যালেন্ডুলা গাছ আছে, বেবি ডল গাছটা ভালো বড় হয়েছে, তবে ফুল এখন অবধি আসেনি। আর এটা হচ্ছে হলিহক, হলিহকেও একটাও কুড়ি আসেনি, জানি না কবে ফুল ফুটবে। এদিকেও রয়েছে কিছু গাঁদা ফুলের গাছ, যেখানে কোনোটাতে ফুল এসছে, কোনোটাতে এখনো আসেনি। তো এই হলো আমাদের ছোট্টখাট্ট শীতকালীন বাগানের আপডেট। মোটামুটি সব গাছেই ফুল ফুটে গেছে, আর এখনো কিছু কিছু গাছে ফুল ফুটতে বাকি আছে। গাছের যে ফুলগুলো শুকিয়ে যায়, বেশিরভাগ দিনই চেষ্টা করি সেই ফুলগুলো তুলে ফেলে দিতে, তাহলে গাছের সৌন্দর্যও বজায় থাকে আর দেখতেও বেশ ভালোই লাগে।
গোলাপি, সাদা আর লাল পিটুনিয়া গাছগুলো তো ভরে ভরে ফুল দিচ্ছে। এক গাছ করে ফুল ফুটে থাকলে কি দুর্দান্ত লাগে দেখতে, মনটা পুরো ভরে যায়। এই ফুলগুলো তুলে নিয়েই যাব রান্নাঘরে। মায়ের জন্য দুটো রুটি বানানো হবে, তার সঙ্গে আজকের রাতে কালকের জন্য বানানো হবে মটরশুঁটির কচুরি আর আলুর দম। যদিও আমি একদম ভালো রুটি করতে পারি না, তাও একটু চেষ্টা করছি। পুজোর জন্য রুটিটা পোড়ানো হবে না, কড়াইতেই উল্টে পাল্টে সেঁকে নেব। ওইদিকে মা কচুরিগুলো বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দু হাতে কাজ তো, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এক একদিন হয় না এক একটা রান্না খুব ভালো হয়ে যায়, তেমনই আজকে বেশিরভাগ কচুরি সুন্দর ফুলেছিল। জানি সরস্বতী পুজো মানে শাড়ি, কিন্তু আমার মধ্যে আর এতটুকু এনার্জি নেই কি আমি শাড়ি পরবো, তাই আজকে পরে ফেলেছি একটা লং গাউন। এই টাইপের ড্রেসগুলো তো খুব একটা পরা হয় না এরকম অকেশন ছাড়া, তাই ভাবলাম আজকে এটাই পরি। তো চলো আমরা এখন বেরোবো, যাবো ঠাকুর দেখতে। হোস্টেলেরই কয়েকটা ঠাকুর দেখে নেবো। আমাদের এখানে চলছে কাঞ্চন উৎসব, আর তার জন্য দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। ফার্স্টেই আমরা যাব তারাবাগে, লেডিস হোস্টেলগুলো দেখে নেবো ঠাকুর। দুদিকে দুটো হোস্টেলে বিশাল লম্বা লম্বা লাইন পড়েছে। না যাব না, এত লাইন দিয়ে কে দেখবে, বাপরে লাইন। এদিকে সামনে সামনে আরো আছে, এত লাইন দিয়ে দেখবার ক্ষমতা নেই। শখের বাজার, মাঝখানে ঝুড়ি, দুই পাশে কত ব্যাগ। কনসেপ্টটা বেশ সুন্দর করেছে, কেমন লাগলো তোমার? কনসেপ্টটা খুব সুন্দর, হাড়িতে হাড়িতে সবই রয়েছে মুদিখানার জিনিস। হ্যাঁ, আগের থিমটা তো বেশ ভালোই লাগলো, তবে এই থিমটা দেখে পুরো নস্টালজিক ফিল চলে আসলো। আমার মতো যারা 90s আছো তারা ডেফিনেটলি আমার কথা রিলেট করতে পারবে। তখন তো আর ফোনও ছিল না, ইন্টারনেটও ছিল না, পোগো চ্যানেলে ছোটা ভীমই ভরসা ছিল। তাছাড়াও তো আরো ভ্যারাইটি শোজ, গেম হতো, যেগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগতো। এনিওয়েজ, হোটেল চিত্তরঞ্জনের থিম দেখতে দেখতে আমিও কিছুটা টাইমের জন্য ঢোলকপুরে পৌঁছে গিয়েছিলাম। জয় একটা জায়গায় গাড়িটা রেখে দিয়েছিল আর আমরা হেঁটে হেঁটে হোস্টেলগুলো ঘুরছিলাম। তো হোস্টেলের পাশাপাশি প্রচুর কুলফি স্টল বসেছে, আমার দেখে ভীষণ ইচ্ছা হচ্ছিল কুলফি খাওয়ার। 3টে ফ্লেভার ছিল, ভ্যানিলা, বাটারস্কচ, চকলেট। আমি তো চকলেট নেবই। কত বছর পর যে এই কুলফি খেলাম তার কোনো ঠিকই নেই। একটা সময় এই কুলফি অনেক খেয়েছি, তখন দাম ছিল 5 টাকা। মনের মানুষ। এখন অলমোস্ট 9:30 বাজতে যাচ্ছে। এই জায়গাটাতে আমরা যখন আসলাম তখন কতটা পরিমাণে ভিড় ছিল, আর এখন পুরো ফাঁকা, মানে সেই ভিড়টাই নেই। সেটাই, রাত বাড়ছে, রাস্তাও ফাঁকা হচ্ছে।
কালকে ফিরে কালকে থেকে বেশি কালকে কালকে এতটা হবে না। লাস্ট এন্ড ফাইনাল ঠাকুর দেখতে এলাম এখানেই। থিম ছিল মা এবং সন্তান। একজন মা তার সন্তানকে ছোট থেকে কিভাবে মানুষ করে স্বাবলম্বী করে এবং বাবা মা বয়স্ক হলে সন্তান কিভাবে তার বাবা মার টেক কেয়ার করে ইন ডিটেলস ছবির মাধ্যমে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে। বেশ ভালো লাগলো এখানকার থিম। ও বাবা, এ দেখো এই বাচ্চাগুলি পিছন দিকে ছিল, ভাই কি ইভেন্ট করছিল আবার এরা সব এদিকে ঢুকেছিল। আমার কাছে নেই বাবা, ওইদিকে 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 এদিকে চলে যাও। হ্যাঁ, ভেরি গুড। বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, মানে চারিদিকে সব ছুটিয়ে ছিটিয়ে গেছে। ছানাটা সব খেয়ে নিচ্ছে। বাকিগুলো কোথায় গেলে না এতগুলো আরো আর এই চুপ এদিকে আয়। যা এদিকে যা, আয় এদিকে যা, আয় এদিকে যা, ওঠ উপরে ওঠ, আয় উপরে ওঠ। চলে এসেছি আমরা বাড়ি। তো আজকে এটাই ছিল একটা ছোট মোটো ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টসে জানিও ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো চা বাই।